নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। আমার ডান পাশেই রয়েছে ইকো পার্ক, এপাশে ইকো পার্ক রয়েছে। আর আমি কিন্তু আজ যাব নিউ টাউনের সব থেকে বড় রাম মন্দির। তো অনেকেরই জানা নেই নিউ টাউনে এত সুন্দর বা এত বড় একটি রাম মন্দির আছে। তো সেই রাম মন্দির কিন্তু আমি আজকে যাব। আর এই রাম মন্দির যেতে গেলে আমাদের কিন্তু নামতে হবে বাসে করে। যদি কেউ আসেন তবে এই ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে, এখানেই কিন্তু বাস থেকে নেমে এই যে রাস্তাটা চলে গেছে ইকো পার্কের সামনে দিয়ে, এই রাস্তা ধরে সোজা চলে যাব। একদম সোজাই যেতে হবে, কোনো কাবাকা নেই। সোজা গেলে পরেই পড়বে কিন্তু সেই নিউ টাউনের সব থেকে বড় রাম মন্দির। আর যেতে যেতে আমার সামনে পড়বে হরিণালয়, তারপরেই কিন্তু রাম মন্দির। এখান থেকে হেঁটেও কিন্তু যেতে পারেন, একদম সোজা রাস্তা। আর যদি কেউ মনে করেন যে আমরা অটোতে যাব, তবে অবশ্যই যেতে পারেন। অটো ওই অবধি যায় না, তো আপনাকে রিজার্ভ করতে হবে। আর হেঁটে গেলে 5 মিনিট লাগবে, 5 থেকে 6 মিনিট। তো হেঁটেও যাওয়া যায়, 5-6 মিনিটের রাস্তা যাওয়াই যায়। আর যদি কেউ অটো নিয়ে যেতে চান, অবশ্যই এখান থেকে অটো কিন্তু রিজার্ভ করে যেতে হবে, কারণ এখান থেকে রাম মন্দির খুব একটা দূরত্ব নয়, 5 মিনিটের রাস্তা খুব বেশি হয়। তো চলো বন্ধুরা, এই রাস্তা ধরে সোজা যাই। তো বন্ধুরা, এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি 151 ফুটের হনুমানজির সেই মূর্তি। তো বন্ধুরা, এটা সিলিকন ভ্যালি মোড়। তো এইখানে কিন্তু কিছুটা সময় কাটাতেই পারেন রাম মন্দিরে এসে। কিন্তু এই জায়গাটা এখন তো প্রতিটা দোকানপাট সব বন্ধ, কারণ কি এখন বাজে বেলা 1টা। তো 4টের পর থেকে কিন্তু এই সম্পূর্ণ দোকানগুলো সব খুলে যায়। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে, তখন খুব একটা জমজমাট থাকে এই সিলিকন ভ্যালি মোড়। তো পাশেই দেখতে পাচ্ছেন রাম মন্দির। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি একদম রাম মন্দিরের গেটের সামনে। তো এই সব যে দেখছেন ছোট ছোট দোকান আছে, এই একটা এই পাশে রয়েছে, এইগুলো কিন্তু সব প্রসাদের দোকান, মালার দোকান। কিন্তু এই সময় দুপুরবেলা, যার জন্য কিন্তু সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে গেছে। এটা সকালে খোলে আবার বিকালে খোলে, কারণ কি এখানে তো সকাল বিকালেই মানুষ আসে যারা পুজো দেবে। তো যার জন্য কিন্তু সকাল বিকালেই খোলা হয়। তো চলুন যাই আস্তে আস্তে। এই চলে এলাম, ভিতরে প্রবেশ করলাম। আর এই দেখুন 151 ফুটের সেই বিরাট বড় বজরংবলী। এই বজরংবলীর মূর্তি কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু দেখা যায়, যেহেতু 151 ফুট হাইট, যার জন্য কিন্তু নিউ টাউনের বহু দূর থেকেই দেখা যায় এই রাম মন্দির। হনুমানজির পাশেই রয়েছে কিন্তু আবার বিরাট বড় একটি মহাদেবের মূর্তি। এই মহাদেবের মূর্তি কিন্তু নতুন হয়েছে। আগে যখন আমি এসেছি তখন দেখছিলাম তৈরি হচ্ছে, এখন দেখছি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, ভালো করে ঘুরে দেখি এই মহাদেবের মূর্তি। আসলে এটা কিন্তু একটা জলের উপরে তৈরি করা হয়েছে এই মহাদেবের মূর্তি। চারিপাশে কিন্তু জল পুকুর মতো আছে। তো এবার আমরা ঘুরে দেখব সেই চারিপাশ দিয়ে। মহাদেবের সামনে কিন্তু রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, সবাই কিন্তু রয়েছে। আর ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে চারিপাশ দিয়ে। আমরা ওখানে একটা দেখলাম, এই একটা দেখলাম, আরো সামনে যতই যাব ততই দেখা যাবে। এই দেখুন, এখানে আরো দুটো রয়েছে শিবলিঙ্গ। তো চারিপাশটা কিন্তু আমরা এইভাবে ঘুরছি, আর চারিপাশেই কিন্তু শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এই দেখুন সামনে আরো একটা, এই দেখুন আরো একটা। তো বন্ধুরা, কম করে 50 ফুটের মতো একটা মহাদেবের কিন্তু এখানে মূর্তি রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। আর এই মহাদেবের চারিপাশে কিন্তু ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। আর চারিপাশটা তো আমি ঘুরিয়ে দেখালাম।
তো ওই পাশে যেটা দেখলাম সেটা বজরংবলীর 151 ফুটের যে বড় মূর্তি, আর এটা দেখুন মহাদেবের কম করে আমার আইডিয়াতে যেটা বলে সেটা কম করে 50 ফুট হবে। মহাদেবের চারিদিকেই কিন্তু দেখুন জল, কারণ কি এটা একটা পুকুরের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে এই বিরাট বড় মহাদেবের একটি মূর্তি। এবার কিন্তু আমরা এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। সামনেই কিন্তু মূল মন্দির শ্রীরামের। তো আমার বাঁ পাশেই দেখতে পাচ্ছেন যেটা, এটা কিন্তু নূতন হচ্ছে মন্দিরটা। আর ডান পাশ দিয়ে দেখুন অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, বিভিন্ন রকমের ঠাকুর। সব ঠাকুরকে হয়তো আমি চিনতে পারছি না, তবে প্রচুর প্রচুর পরিমাণে গাছের গোড়া দিয়ে দেখুন অনেক ঠাকুর রয়েছে। এই দেখুন সেই নূতন মন্দির, এত সুন্দর কারিগরি মানে কাজ করছে এই মন্দিরের সামনেটা সম্পূর্ণই কিন্তু পাথরের কাজ। এইগুলো কিন্তু পাথরের শুধু কলকা করা, পাথর দিয়েই সম্পূর্ণ কলকা করেছে। অপূর্ব অসাধারণ লাগে। সামনের এই বিমটা দেখুন কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখুন। সাদা মার্বেল পাথর দিয়ে করা হয়েছে নূতন মন্দিরটি। এই নতুন মন্দিরের গায়ে দেখুন এত সুন্দর সুন্দর কলকা করেছে, সব পাথর, কিন্তু সব পাথর দিয়ে কলকা করেছে। অপূর্ব লাগছে কিন্তু আজ এই মন্দিরটি সম্পূর্ণ কমপ্লিট হয়নি বোঝা যাচ্ছে, কারণ কি সামনে দেখছি এখনো ঘষার কাজ হচ্ছে, মার্বেল ঘষার কাজ হচ্ছে, যার জন্যই কিন্তু আমরা ঢুকতে পারছি না, বন্ধ রয়েছে মেইন গেট। তো এই দেখুন সব পাথরের কাজ, এত অপূর্ব কাজ করেছে। এই কলকাগুলো দেখুন কত সুন্দর করে করেছে। এটা নতুন হয়েছে, একদম নতুন। আমি আগে একবার এসেছিলাম, সেই সময় কিন্তু কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। সামান্য কিছু হয়তো কাজ বাকি আছে, যেমন ওই দিকে দেখছি পালিশের কাজ, মার্বেল ঘষছে আর কি, মার্বেল পালিশের কাজ চলছে আর কি। এ পাশে যে আগেকারের মন্দিরটা ছিল পুরনো মন্দির, সেই মন্দিরেও কিন্তু দেখুন কাজ হচ্ছে। এগুলো কিন্তু সব নতুন হয়েছে, সব নতুন করে করছে। মন্দিরের এই পাশের কাজ কিন্তু প্রচুর বাকি রয়েছে, সামনের কাজ কমপ্লিট প্রায়। 1:30 বাজে, 1:30। তো এই সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু ঢুকতে পারছি না মন্দিরের ভেতরে। তো অপূর্ব অসাধারণ কি বলবো, মন্দিরের ভিতরে ঢুকলে পারে, আমি যেহেতু আগে ঢুকেছি, খুব সুন্দর লাগে। ওখানে কিছুটা সময় কাটাতে হয়, আমি ভেবেছিলাম ওখানে কিছুটা সময় বসবো, বসে কিছুটা সময় কাটাবো, কিন্তু সেটা হলো না, কারণ কি আমার লেট হয়ে গেছে আস্তে আস্তে এখানে। তবে বন্ধুরা আপনারা আসলে পারে সকালে আসবেন, না হলে দুপুরের পরে আসবেন, 4টের পরে অথবা সকালে 12টার আগে, তখনই কিন্তু মন্দির খোলা থাকবে। এখানে দেখুন সুন্দর জলের ব্যবস্থা রয়েছে। নূতন মন্দিরের চূড়ার কাজটা কিন্তু এখনো হয়নি, দেখুন ওখানে এখনো অনেক কাজই বাকি রয়েছে। এটা হচ্ছে যে নতুন মন্দিরটা দেখালাম, সেই মন্দিরটা ওইটা। তো বন্ধুরা, এটা কিন্তু আমার আগের ভিডিওর একটা ছোট্ট ক্লিপ। আমি আজ শ্রীরাম মন্দির দর্শন করতে পারিনি, বাইরে দিয়ে দেখলাম এবং আপনাদেরও দেখালাম। তো আজকে দুপুরে মন্দির বন্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি ভিতরে ঢুকতে পারিনি। এটা আমার আগেকারের একটা ফুটেজ, আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ভিতরটা কিন্তু এমনই। তো বন্ধুরা, হয়তো আমি মন্দিরে গিয়ে দেখাতে পারিনি আপনাদের, যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে। তো কি করা যাবে, তো বন্ধুরা এইভাবে আসবেন আর এই রাম মন্দিরে ঘুরে যাবেন। এটা নিউ টাউনেই রয়েছে, তো ইকো পার্কের পাশে। তো আমি প্রথমেই বলে দিয়েছি, খুব সুন্দর লাগবে, বিকেলে আসুন, একদিন অন্তত ঘুরে যান এই এত সুন্দর শ্রীরাম মন্দির। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টাটা।